বৃন্দাবনে একদিন রাধারানীকে প্রশ্নটা করেছিল। ভাইরা এই জায়গাটা একটু মন দেবেন, যেমন প্রশ্নটা কত দামি প্রশ্নটা, কিন্তু প্রশ্নটা কত সুন্দর। গোবিন্দ আমার বলেছিল, রাধে ও রাধে একটা প্রশ্ন করবো, বলো বধূ কি প্রশ্ন? আচ্ছা রাধে, এই পৃথিবীতে লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত, হাজার হাজার ভক্ত আছে। আচ্ছা রাধে, তারা হাজার হাজার দিন আমায় ডাকে, লাখ লাখ দিন ডাকে, কোটি কোটি দিন ডাকে, কিন্তু জানো রাধে, তাদের হাজার ডাকে আমি কৃষ্ণ দয়াময় একবারের জন্য সাড়া দিই না। কি মাইরা প্রশ্নটা দামি নয়? এই যে আপনারা পাগলের মতো ছুটে এসেছে, বলেন তো বাবা, এখন তো মোবাইলে মৌমিতাকে দেখা যায়, তাহলে কিসের আশায় এসেছেন? আমাকে দেখতে না, তাহলে এসেছেন যদি প্রকৃত ভক্ত মানুষ হয়, যদি বাবা হৃদয়ে এতটুকু ভক্তি অর্জন করে, এসেছেন মহাপ্রভুর হরিনামে যত সার কথা বলে যাক না কেন, যদি বাবা কিঞ্চিত একটু সার ভক্ত পাওয়া যায়, তাই এই যে আপনারা ছুটে এসেছেন, ভক্ত যদি না হতেন মা ছুটে আসতেন? ভক্ত বলে এসেছেন। তো মায়েরা নিজেদের মনকে একবার প্রশ্ন করেছেন, এত কীর্তন শুনি, এত ভগবানকে ডাকি, ভগবানের জন্য একাদশীর উপবাস করি, ভগবানের যেটা পছন্দ করি তার চরণে চন্দন তুলসী দিই, ওই একবার তো ভগবান আমার ডাকে, একবার আমার কাছে এসে দাঁড়ায় না, একবার তো আমাকে নাম ধরে ডাকে না, একবার তো প্রশ্ন করি না, ভক্ত তুমি কেন পাগলের মতো এত ডাকো? এই প্রশ্নটা মৌমিতার নয়, আপনাদের নয়, আমার গোবিন্দের এই প্রশ্নটা। রাধে, পৃথিবীতে লাখ লাখ ভক্ত আমায় ডাকে, কারোর ডাকে সাড়া দিই না, কিন্তু রাধে তুমি আর তোমার 8 জন সখী যদি একবার কৃষ্ণ বলো, আমি মন্ত্রপুত ফণির মতো কেন তোমার চরণে আসি? আমায় না প্রশ্নটা কত দামি প্রশ্ন না? যে রাধে তুমি আর তোমার 8 জন সখী ডাকলে আমি থাকতে পারি না, আর পৃথিবীর ভক্তরা ডাকে আমি যাই না কেন? ও রাধে, বলতে পারো তুমি আমায় কি বস্তু দিয়ে ডাকো? কথাটা শুনে আমার রাধারানী একটু মৃদু এসে বলল, রাধে তুমি হাসছো কেন? বলে হাসবো না, হে গোবিন্দ, আমি যে বস্তু দিয়ে তোমায় ডাকি সেটা বোঝবার বোধগম তোমার এখন হলো। রাধে তুমি বলো কি? আমি এতে চৌষকলা বংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমি 16 পূর্ণ ভগবান, আমি 64 গুণাধিপতি ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ ভগবান, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইচ্ছিতা কামাবশী তাত্ত্বিকী ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি 16 কলাই পরিপূর্ণ। আর আমি কিনা তোমার মতো নারীর কথা বুঝবো না? বলে না বধূ, তোমার বোঝবার বোধগম এখন হয়নি। বলে কেন হয়নি? বলে শোনো বধূ, তোমাকে একটা যুক্তি দেখাই। বাবা ঠাকুর একটু যুক্তিটা তো বলবেন, আমি বলছি না, রাধারানী বলছেন। আচ্ছা বধূ, আচ্ছা ধরে না বাবা, একটা 3 তলার বড় লোকের বাড়ি, মানে খুব ধনী, মানে এত ধনী তাকে কোনোদিন 3 তলা থেকে নিচের তলায় নামতে লাগে। আর মায়েরা একটা ভিখারি ভিক্ষা করতে করতে ওই 3 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। দরজা ধরে ভিখারিটি গিয়ে আঁচলটা পেতেছে, বাবুজি ভিক্ষা দে। যেই না আঁচলটা পেতেছে বাবা, 3 তলার মালিকটি জানালা দিয়ে দেখে যায়, ভিখারি আমি তোকে দেখি তুই রোজ রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করিস, রোজ রোজ আমার বাড়িতে আসিস। আরে ভিখারি, তুই যে এই 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে যাস, কে সরু চাল কে মোটা চাল, এই যে সরু মোটা আতপ চাল কখনো সিদ্ধ চাল দেয়, আরে এই চাউলটা যে তুই রন্ধন করে পাস, আরে এই চালের স্বাদটা কেমন? কে জিজ্ঞাসা করলো? বড় লোকটি ভিখারিকে জিজ্ঞাসা করেছে। ভিখারি কথাটা শুনে বাবা, ভিখারি মানুষ তো করজোর করে বলছে, বাবা কথাটা আমার সাজে না, কেন জানো? আমি তো কাঙাল, আমি তো ভিখারি, কথাটা যদি আমি বলি তাহলে মনে হবে ছোট লোকে বড় কথা বলে ফেললাম, তবু আমি না বলে পাচ্ছি না বাবা। একান্ত যদি তুমি আমার চালের স্বাদ বুঝতে চাও, ওই 3 তলার উপরে তো বসে থাকলে হবে না, আগে আমার মতো ভিখারি হও, আমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 বাড়ি থেকে শুরু হলে আতপ চাল নিজের হাতে ভিক্ষা করো, আর ভিক্ষা করে ওই চাল তুমি নিজের হাতে রন্ধন করো, আর রন্ধন করে ওই প্রসাদ গরিবকে বিতরণ করে তুমি যদি একবার প্রসাদ খেতে পারো, তাহলে বুঝবে এই কাঙালের স্বাদটা কেমন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বড় লোকটির চৈতন্য হলো, ভাই
আমি তিনতলার উপরে বসে আমি অনুভব করবো কি ভিখারির ভালোবাসাটা কেমন। আচ্ছা বাবা, এই যে যুক্তিটা দেখালো রাধারানী, বুঝতে পেরেছেন কেন গোবিন্দকে এই যুক্তিটা দেখালো? যারা বাবা ভক্তি জগতে আছে, যারা সাধুগুরু বৈষ্ণব চরণ ধরতে পেরেছেন, তারা ঠিক অনুভব করেছেন এই কথাটা রাধারানী গোবিন্দকে কেন বোঝাতে চাইল। গোবিন্দ, তুমি তো রাজার ছেলে, রাজ প্রাসাদে মানুষ হয়েছ, রাজ পোশাকে পড়েছ, রাজ সিংহাসনে বসে ভালো ভালো দামি দামি খাবার পেয়েছ, বুঝবে কি করে রাজা হয়ে প্রজাদের ভালোবাসাটা কেমন? আগে প্রজা হও, আগে সিংহাসন থেকে একেবারে ধুলাই নামো, তবে তো বুঝবে এই ধুলা মাখার স্বাদটা কত। রাধা, তুমি বলতে চাইছো তাহলে আজকে আমার মতো পুরুষ তোমার মতো নারীর কথা বুঝবো না? বলে না। কেন বুঝবে না জানো বধূ? শোনো, তোমার মধ্যে সব গুণ আছে, তোমার মধ্যে একটা গুণ নেই। বাবা ভগবান কৃষ্ণের মধ্যে একটা গুণ ছিল না, সেটা কি জানো? ভক্তি। ভগবানের ভক্তি ছিল না। গোবিন্দ বিশ্বাস করলো না, না আমার মধ্যে 64 গুণ আছে, তার ভিতরে ভক্তিটাও পড়ে যায়, আমার ভক্তি আছে। রাধারানী বলছে গোবিন্দ আমি মেনে নিলাম তোমার ভক্তি আছে, আচ্ছা যদি ভক্তি থাকে তুমি একটু কেঁদে দেখাও তো দেখি। যদি তোমার ভক্তি থাকে একবার তুমি কেঁদে দেখাও, যদি দেখাতে পারো তাহলে আমি জানবো তোমার হৃদয়ে ভগবান আছে। গোবিন্দ আমার কথাটা শুনে বলল রাধে, আমি তো কোনোদিন কাঁদতে শিখি, আমি তো জানি না কি করে কাঁদতে হয়, তো আমি কাঁদবো কি করি? গোবিন্দ, এই জন্য তো আমি তোমাকে বললাম তোমার সব আছে, তোমার ভক্তি নেই। ও রাধে, তুমি একবার বলে দাও না আমি কোথায় গেলে আমার হৃদয় ভক্তি আসবে। আমি তোমাকে যেখানে যেতে বলবো তুমি যাবে, কেন যাবে? রাধে, তুমি একবার বলো আমি কোথায় গেলে ভক্তি। রাধারানী বললেন বধূ, ভক্তি যদি পেতে হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ জানো? এই জগতে যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব, একেবারে তাদের চরণ ধুলা ধুলা বৈষ্ণব ভক্তের পায়ে না ধরলে তো তোমার ভক্তি আসবে না। বাবা ঠাকুর